আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বরাবরের মতো এসপি হসপিটালের সফলতার গল্প নিয়ে আজকেও হাজির হয়েছি। আমরা প্রায় আপনাদের এই সফলতার গল্প শুনাই, কারণ সফলতার গল্প আসলে শুনতে সবারই ভালো লাগে। আর আমাদের এসপি হসপিটালের এই সফলতা যে গল্প, এটা আসলে ঈর্ষান্বিত। কারণ আমাদের কাছে যে রোগীগুলি আসে দীর্ঘদিন বাত ব্যথা, প্যারালাইসিস বা অনেক জায়গায় চিকিৎসা করে, ইভেন কি অনেক সময় অপারেশনের পরবর্তী সময় আমাদের এখানে এসে চিকিৎসা নেয়। তো সেটা অনেকের কাছে আসলে মনে হয় যে আসলে ম্যাজিকের মতো, যে আসলে কিভাবে সম্ভব, যে কোথায় ভালো হচ্ছে না, অথচ এখানে ঔষধ ছাড়া, ইনজেকশন ছাড়া, অপারেশন ছাড়া দীর্ঘদিনের অনেকে 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যথা নিয়ে আসে, কীভাবে সম্ভব। এবং সেই গল্পে রোগীর মুখে শুনবো, রোগীরা দীর্ঘদিন যারা এইভাবে ব্যথানাশক ঔষধ খেয়ে আসছে কিন্তু কোনো সুফল পায় না, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে। তাহলে রোগীর মুখে আমরা শুনি যে আসলে ওনার যে সমস্যাগুলি এবং কোথা থেকে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি খিলক্ষেত থেকে আসছি। ঢাকা খিলক্ষেত, নিকুঞ্জ। জি, নিকুঞ্জ। আপনার নাম? আমার নাম শিরিন রহমান পূর্ণিমা। এখন বয়স কত আপনার? আমার বয়স এখন 64 হবে। 64 এরকম। আচ্ছা, কি সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন আপনি? আমি ভর্তি হয়েছি, প্রথম আমি চিকিৎসা নিচ্ছি, আমার শোল্ডারে ব্যথা ছিল। তো ওখানে আমি ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে মানে এই হসপিটালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছে? আমি ভালো হয়ে গেছি। আচ্ছা। তো এখন আবার পায়ে একটু দিছে, তারপরে আমি আবার ভর্তি। এখন পায়ে একটু ব্যথা নিয়ে আবার ভর্তি হয়েছেন? ইনশাআল্লাহ ভালোর দিকে, সবকিছুই ভালো। তো কতদিন চিকিৎসা নিলেন এখানে? এখানে আমি আজকে 18-19 দিন। 18-19 দিনে অনেকটা ভালো। অনেকটা ভালো। আপনি কি আশা করেন যে আর অল্প সময়ের ভিতরে আপনি পুরোপুরি সুস্থ হবেন? জি জি জি, আশা করি যে। আপনি এখানে আসলেন কার রেফারেন্সে? মানে আমার হাজবেন্ড আগে চিকিৎসা করছে এখান থেকে, তো উনি সুস্থ হওয়ার পরে আমাকে ভর্তি করাইছে আর কি। আমরা এখানে আরেকজনের কথা বলছিলেন যে আরেকটা আমার ভাগিনা, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল হোন্ডায়, তো আল্লাহর রহমতে ও ভালো হয়ে গেছে এখানে চিকিৎসা করার পরে। তার মানে আপনারা যখনই সমস্যা কারো হয় আপনারা এখানে এসে ভর্তি হন? জি জি। আমাদের যে পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল আছে বা নিজের আত্মীয় স্বজন, ওরাও আমার কাছে শুনে ওরা আগ্রহ আছে যে আল্লাহ যদি ব্যথার জন্য এই হাসপাতাল অনেক ভালো, সবাই আমরা এটা নিয়ে করি। তাহলে আমাদের যে চিকিৎসা, এতে আপনি সন্তুষ্ট? জি, আমি অনেক সন্তুষ্ট, খুশি। আর আপনাদের এখানে সেবা অনেক ভালো। আর আপনার মতো যারা এইভাবে মনে করেন বিভিন্ন ব্যথা নিয়ে কাতরাচ্ছে, অনেক জায়গায় চিকিৎসা করছে বা অনেকে অপারেশনও করে ফেলছে বা অপারেশনের কথা ভাবতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো ওনারা একবার আসুক, এসে চিকিৎসা নিয়ে দেখুক। আমার অনেক ভালো লাগছে এবং চিকিৎসা ভালো লাগছে। আমি সুস্থ হয়েছি, আমার হাজবেন্ড সুস্থ হয়েছে, আমার ভাগ্না সুস্থ হয়েছে। তো ওনারা এসে দেখুক যে এখানকার চিকিৎসাটা, মানে আপনি আশা করছেন যে যারা এইভাবে ব্যথা নিয়ে ভুগছেন ইনশাআল্লাহ তারা সুস্থ হবেন? তারা সুস্থ হবে। দর্শক শুনছিলেন আসলে পেশেন্টের মুখেই এই সফলতার গল্প। দেখেন, আমাদের যে জাদু বা ম্যাজিক আমরা যেটা বলি এসপি হসপিটাল, সেটা হচ্ছে যে আসলে একটা রোগীর ব্যথার আসলে কারণটাকে আমরা ডিটেক্ট করার চিন্তা করি আগে প্রথমে, যে ব্যথার কারণটা কি। কারণ ব্যথা কিন্তু আসলে একটা উপসর্গ, এটা কোনো রোগ নয়। সবাই মনে করে ব্যথা মানে অসুখ, ব্যথা কাতরাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, তাহলে আমার বিশাল অসুখ হয়ে গেছে। কিন্তু এটার উল্টো সম্পূর্ণ এসপি হসপিটাল। এসপি হসপিটাল যখন একটা রোগী খুব ব্যথা নিয়ে আসে, আমরা খুব খুশি হই, কারণ ব্যথা আসলে বলে দিচ্ছে যে আপনার সব কিছু ওকে আছে, এবং ব্যথা বলে দিচ্ছে আর একটা জিনিস, যে কোথায় একটা সমস্যা রয়েছে, কিন্তু কোথায় সমস্যাটা সেটা কিন্তু আবিষ্কার করতে হবে। কারণ ব্যথা কিন্তু একটা সিমটম। যেমন একটা উদাহরণ দিলে সহজ হবে, ধরেন কারো যদি হাড় ভেঙে যায়, নিশ্চয়ই ব্যথা করবে। এখন আপনি ঔষধ খান আর না খান, ইনজেকশন দেন আর না দেন, আপনি কিন্তু প্লাস্টার করতেই হবে। ঠিক একই অবস্থায় এই ব্যথার রোগী যেগুলি আমাদের হসপিটালে ইউজুয়ালি ভর্তি হয়, তাদের কিন্তু দেখা যায় যারা ম্যাক্সিমাম রোগীর যারা আসে ঘাড়ে ব্যথা নিয়ে, তাদের ঘাড়ে ডিস্ক প্রলাপস থাকে। কোমরে যারা আসে ব্যথা নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের পিএলআইডি বা প্রলাপস লাম্বার ইন্টারমিডিয়েট ডিস্ক রয়েছে। তার মানে কি, ডিস্কটা ফেটে জেলটা বের হয়ে নার্ভে কমপ্রেস করে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেহেতু ফেটে জালটা বের হয়, এটাকে আসলে ন্যাচারাল ওয়েতে কিভাবে জোড়া দেওয়া যায়, সেই চেষ্টাটাই আমাদের এসপি হসপিটাল আসলে রেস্টে রেখে ফিজিওথেরাপি দেওয়া হয়। এটাই কিন্তু আমাদের কারিশমা আসলে। কারণ আমরা এখানে কিন্তু কোনো ব্যথানাশক ওষুধ ইউজ করছি না, আমরা কোনো কিন্তু ইনজেকশন ইউজ করছি না, শুধু রেস্টে রেখে সঠিক যে ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক যে থেরাপি এক্সারসাইজ, যেটাকে আমরা বলছি এভিডেন্স বেস ফিজিওথেরাপি, সেটাই অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এই ধরনের রোগীগুলি দেখা যায় অনেক জায়গায় হয়তো ফিজিওথেরাপি নিয়েও প্রতারণার শিকার হচ্ছে, ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। এই জন্য আমরা বলি যে এক্সারসাইজটা হতে হবে থেরাপিটিক এক্সারসাইজ, যেটাকে আমরা বলছি জাস্ট লাইক এ মেডিসিন। যেমন একটা ব্যথার ঔষধ খেলে ব্যথা কমে, জ্বরের ঔষধ খেলে বা ট্যাবলেট খেলে জ্বর ভালো হয়ে যায়, আমাদের এই এক্সারসাইজটা হচ্ছে মেডিসিন। যে এক্সারসাইজটা যদি আপনার সঠিক হয়, তাহলে আপনার যে মেকানিক্যাল কজে আপনার ব্যথাটা হচ্ছে বা কষ্ট হচ্ছে, এটা আসলে ভালো হতে বাধ্য। তো
আমরা আশা করি যে একটা রোগ যখন এভাবে চলে আসে এবং সবাই রোগ মনে করে, আমরা এটাকে আসলে রোগ বলি না, আমরা বলি মেডিকেল কন্ডিশন। অর্থাৎ এটা স্ট্রাকচার একটা অ্যানোমালিস হয়। যেমন একটু আগে বললাম যে ডিস্ক প্রলাপসের কারণে ব্যথা হচ্ছে, মানে ডিস্কটা ফেটে যাচ্ছে। আপনি ন্যাচারালি যদি রেস্টে থাকেন, ন্যাচারালি কিন্তু এটা জোড়া লেগে যায়। আর ফিজিওথেরাপি দিয়ে আমরা যেটা করি, মাসেলগুলিকে স্ট্রং করে দেই, যাতে পরবর্তীতে কোনো ডিস্ক ফেটে জেল না বের হয়। এটাই কিন্তু আসলে এখানকার, অর্থাৎ এখানে যে প্রিন্সিপালটা, এটা খুব কঠিনভাবে মেনটেন করা হয়। কিন্তু অনেকে জানে যে হ্যাঁ রেস্টে থাকতে হবে, কিন্তু রেস্টটা কেমন রেস্টে থাকতে হবে সেটা কিন্তু অনেকে জানে না। যার জন্য আমাদের এসপি হসপিটালে কিন্তু আমরা এখানে ভর্তি রেখে 4 বেলা ফিজিওথেরাপি দিয়ে মাসেলগুলোকে স্ট্রং করে দিই। এটাই কিন্তু আমাদের হচ্ছে আসলে জাদু। তাহলে যারা এই ধরনের ব্যথা নিয়ে আসলে বিভিন্নভাবে কাতরাচ্ছেন, অসুস্থ আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে ব্যথানাশক ঔষধ নয়, সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।